চলুন আজ আপনাদেরকে একটা আমার অনেক স্মৃতিময় যে জায়গাতে চলাফেরা আড্ডা আজ আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাই। চলুন একটু ঘুরে আসি। চলে আসলাম গুগল ম্যাপে। এখানে গিয়ে সার্চ করবো আমার নিজের গ্রামের নাম লালপুর স্কুল মার্কেট। দেখা যাক কি হয়। দেখেন চলে আসছে। এই জায়গাটা না আমার অনেক এখানে এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা আসলে ভোলার মতো না, কখনো ভোলার মতো না। এখন আমরা আছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ির রাস্তা। অনেক সুন্দর প্রকৃতি এই এলাকাটা। এটা হচ্ছে আমাদের স্কুল, সামনে মসজিদ, পিছনে স্কুল। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রকৃতি। এবার একটু সামনে যাই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা তো বললাম আমার বাড়ির রাস্তা। এখানে আমাদের মেম্বারের বাড়ির সামনে। অনেক ভালোই লাগে। গুগল ম্যাপে ভালো একটা সিস্টেম করেছে যে দূরে থাকলেও নিজের গ্রামটা দেখতে পাই। এখানে বসে অনেক নাস্তা করছি, সিঙ্গারা কত কিছু খাইছি এই দোকানে। সামনে যাই। এই সামনে যে জায়গাটা আসছে, এটা সকালবেলা ঘুম থেকে উঠে এখানে এসে চা খেতাম। একজন মানুষ, আমার বেস্ট ফ্রেন্ড, ছোট ভাই বলল। এখানে সবচেয়ে আমার স্মৃতি এই জায়গাটাতে। এই যে সামনে দেখছেন, এই জায়গাটা নিজ হাতে আমি ওকে কবর দিয়েছি। তাই আমি কখনো ভুলার মতো না। আমার অনেক বেস্ট ফ্রেন্ড। যাক, ওদিকে এখন আর যাবো না। আগে যাই, সামনে দেখি। এই যে এই জায়গাগুলোতে অনেক আড্ডা ছিল, অনেক সৌন্দর্যময়। এই গ্রামটা অনেক সৌন্দর্যময়। দেখতে থাকুন, পাশে থাকুন। আসলে গুগল ম্যাপ, বিশেষ করে প্রবাসীরা বুঝতে পারবে গুগল ম্যাপ কি একটা দারুণ সিস্টেম করেছে। নিজে না থাকলে দূর থেকে হলো নিজের গ্রামটা মনে হয় যে সামনে দেখতে পারছি। এই রাস্তাটা মাদের বাড়ির রাস্তা। এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যাওয়া যায়। আমার সবচেয়ে আড্ডা জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলো। এই স্মৃতিগুলো অনেক কিছু আমাকে শিখিয়েছে। এখন দূর প্রবাসে থেকে এগুলো বসে বসে দেখছি। আপনারাও দেখতে পারেন চাইলে আমার মতো। এটা হচ্ছে আমরা বলি জাপানির বাড়ি, জাপানি গো বাড়ি। সামনে যায় দেখি। এটা কার পোস্টার? সাদ্দাম মেম্বারের জন্য আসলে পোস্টার। এটা হচ্ছে শোকাহত। মধুপুর প্রবাসী মনির হোসেন পাটোয়ারি, ওনার জন্য শোকাহত। ওনার জন্য দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। সামনে যাই একটু। এটা হচ্ছে আমরা এখন আসছি রোজ মার্কেটে, মধুপুর রোজ মার্কেট। আমরা লালপুর স্কুল মার্কেট থেকে মধুপুর রোজ মার্কেট পর্যন্ত চলে এসেছি। এই অনেকটা চলাফেরা ছিল এই জায়গাটায়, এই মার্কেটটাতে। কি বলবো, আমার দিনগুলো বেশিরভাগ এই সব স্মৃতিগুলোতে কেটেছে। এটা হচ্ছে মধুপুর মসজিদ। সামনে হচ্ছে ইব্রাহিম কাগার চটপটির দোকান। অনেক চটপটি ফুচকা এখানে খাইছি। আর এই যে সামনে আমি এক এক করে বলতে পারবো সকল দোকানদারের নাম, এতটা সময় পাচ্ছি না, দুঃখিত। এটা মধুপুরের রাস্তা, আশা মার্কেটের রাস্তা। আমিন মেয়ের বিল্ডিং। একটু সামনে
সামনে যাই দেখি আর্জেন্টিনার পোস্টার কে জানি লাগিয়েছে, দেখি কারা কারা আছে এখানে, চিনতে পারে কিনা। ধুলিঘর অনেক, এই জায়গাটা অনেক আড্ডা ছিল, ধুলিঘর। যারা ওই জায়গার তারা অবশ্যই চিনবেন। বিকেলবেলা হলে এখানে আড্ডা দিতাম, বসতাম, হাওয়া খাইতাম। একটু সামনে যাই, ব্রিক ফিল্ডের দিকে যাই, ব্রিক ফিল্ডের দিকে যাই। এটা হচ্ছে রামনাথপুর রাস্তা, ইসলামী দাখিল মাদ্রাসা, এদিকে যাওয়া যায়। আপনার ছেলে আপনাদের সন্তানকে ইসলামী দাখিল মাদ্রাসায় ভর্তি করতে পারেন, অনেক সুবিধা ভালো। এখানে দেখি কাকে দেখা যায়, চিনতে পেরেছে, আমাদের আজাদ ভাই, কালামিয়ার ছেলে। ফেসটা না দেখাচ্ছে কিন্তু নাম কিন্তু চিনতে পেরেছে। ব্রিক ফিল্ডের রাস্তা, সামনে গেলে ব্রিক ফিল্ড, সামনে হয়তো সম্ভবত আর দেখাবে না, এখানে ম্যাপটা এখানে শেষ আরেক সেপ্টারে। তো ভাই আল্লাহ হাফেজ। আপনারা চাইলেও প্রবাস থেকে, দূর থেকে এরকম গুগল ম্যাপে আপনার নিজের এলাকা, নিজের স্থানীয় চলাফেরার জায়গা, স্মৃতিগুলো, স্মৃতিময় যেসব জায়গায় জড়িয়ে আছে এসব জায়গায় দেখতে পারেন।